প্রথমার্ধের শেষ অংশে কিছুক্ষণ মাঠের বাহিরে ছিলেন লিওনেল মেসি। মূলত বাজেভাবে এক ফাউলের শিকার হওয়ার পর আর্জেন্টাইন সুপারস্টার থাকতে হয়েছে মাঠের বাহিরে। মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় বেশ বিষণ্ণ ছিলেন লিওনেল মেসি। পরে অবশ্যই আবার মাঠে ফিরেছেন আর্জেন্টাইন সুপারস্টার। 8বারের ব্যালন ডিওর জয়ী এই ফুটবলারকে ফাউল করা হয়েছে প্রতিপক্ষ কলম্বিয়ার ডি বক্সের সামান্য বাহিরে। অবশ্য এতে ফাউল কিংবা পেনাল্টি কিছুই দেয়নি রেফারি। ব্রাজিলিয়ান রেফারিকে নিয়ে ঘিরে ধরেছিল আর্জেন্টাইন ফুটবলাররা। মূলত কলম্বিয়ার ডি বক্সে লিওনেল মেসি ঢুকে পড়েন ক্ষিপ্র গতিতে। আর্জেন্টাইন সুপারস্টার গতি সামাল দিতে না পেরে সাইড লাইনের বাহিরে গিয়ে পড়েন। ওই জায়গাতেই কলম্বিয়ার এক ফুটবলারের পায়ের আঘাত লাগে লিওনেল মেসির বাঁ পায়ে। এ সময় মাটিতে লুটিয়ে পড়েন আর্জেন্টাইন তারকা। সে সময় ব্যথায় কাতরাতে দেখা গিয়েছিল লিওনেল মেসিকে। ব্যথা যে বেশ ভালোই পেয়েছেন তিনি, সেটা তার চোখে মুখে স্পষ্ট ছিল। এ ঘটনার পর মাঠে ব্রাজিলিয়ান রেফারির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে যান আর্জেন্টাইন মিডফিল্ডার রড্রিগো দি পল। ব্রাজিলের রেফারি ক্লাউসের সঙ্গে বেশ খানিকটা সময় কথা বলতে দেখা যায় আর্জেন্টাইন ফুটবলারদের। পাশে চিকিৎসা নিচ্ছেন লিওনেল মেসি। লিওনেল মেসিকে মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মাঠের বাহিরেও বেশ খানিকটা সময় চিকিৎসা দেওয়া হয়েছে। পরে অবশ্যই আবারও চিকিৎসা নিয়ে মাঠে ফিরেছেন লিওনেল মেসি। মেসির ফাউল কাণ্ড নিয়ে মাঠে বেশ খানিকটা সময় রেফারির সঙ্গে তর্ক বিতর্ক হয় আর্জেন্টাইন ফুটবলারদের, যেখানে নেতৃত্ব দিয়েছেন রড্রিগো দি পল।